ফেরাউন মিশরের গদিতে কামড় দেয়া দৈরা ছিল 400 বছর। কতদিন বলুন তো? ফেরাউন কোন দেশের রাজা ছিল? মিশরের। গদিতে বসা ছিল কতদিন? 400 বছর। 400 বছরের ভিতরে তার কোনোদিন গায়ে জ্বর আসেনি। 400 বছরের ভিতরে তার কোনোদিন মাথা ব্যথা হয়নি। 400 বছরের ভিতরে তার কোনোদিন সর্দিও হয়নি। বলেন রোগা বাদশা ছিল না চিরসুস্থ? চিরসুস্থ। এক পর্যায়ে সে দাবি করে বসলো দেশবাসীর কাছে, আমি শুধু তোমরার রাজা না, আমি তোমরার খোদাও, আমি তোমরার খোদাও। দেশের মানুষের বুট দিয়া দিল। বুট এটা ইংরেজি শব্দ, বাংলা অর্থ হইল মতামত। দেশের মানুষের সম্মতি দিল, জি মহারাজ আপনি আমাদের রাজাও আমাদের খোদাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন, তোরে খুদাগিরির মজা না শিখাইয়া ছাড়তাম না। খুদাগিরির মজা তারে না শিখাইয়া ছাড়তাম না, এটা আল্লাহর সিদ্ধান্ত। আর তার সিদ্ধান্ত হইল সে সারা জীবন খুদার সিংহাসনেই বসা থাকবে। আল্লাহ বলেন ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ফেরাউন বলো, নমরুদ বলো, কারুন বলো, হামান বলো, সাদ্দাত বলো, আবু জাহাল বলো, আবু লাহাব বলো, যত রকমের সন্ত্রাসী আছে, যত রকমের দুর্নীতিবাজ আছে, যত রকমের জালিয়াতিকারী আছে, যত রকমের অপকর্মে লিপ্ত আছে, কারো সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নয়, একমাত্র আমি আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ সিদ্ধান্ত নিলেন তোরে খুদাগিরির মজা শিক্ষা দিব। কিভাবে আল্লাহ শিক্ষা দিলেন? মিশরের যে নদীর পানির দ্বারা মিশরের কৃষকদের কৃষিকাজ চলত, সেই নদীর পানিকে আল্লাহ হুকুম দিলেন শুকাইয়া যাও। আপনারা কি মনে করেন নদী, খাল, বিল, নদী, নালা, সাগর, মহাসাগরের পানি কি নিজের ইচ্ছায় চলে না আল্লাহর হুকুমে চলে? এটা আপনারা সকালের ইমান আছে, আমি জানি, কাজে এটা আমি ব্যাখ্যা দিতে যাব না। সব কিছু আল্লাহর হুকুমে চলে জগতে। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই আল্লামা ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তার অমর গ্রন্থ মসনবী শরীফে লেখেন একটা কবিতা, খাকবাদ আব আতির বান্দান, খাকবাদ আব আতির বান্দান, বামন তু মুর্দাবা হক জিন্দান। এর অর্থ হইল আগুন বলো, পানি বলো, মাটি বলো, বাতাস বলো, সবকিছু আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত হিসাবে পালন করে থাকে। এই জন্য সূরা ইউসুফের 21 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহর সিদ্ধান্তই সর্বত্র চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ যখন সিদ্ধান্ত দিলেন ফেরাউন তোরে খুদাগিরি শিখাইয়া দেব, সাথে সাথে ওই নদীর নাম দরিয়ায়ে নীল, নীল নদ, নীল নদকে আল্লাহ হুকুম দিলেন পানি শুকাইয়া দাও, পানি শুকাইয়া গেল। সারা দেশের মানুষের কৃষিকাজ বন্ধ হয়ে গেল। এরা বুট দিয়া নি ফেরাউন রে খুদা বানাইছি, বুট দিয়া, বুটারের দল, বুটে নির্বাচিত খুদার রাজমহলে গিয়ে উপস্থিত। কিদারে তোমরা কিদার দল বাজ্যা? বলে মহারাজ আমরা নদীর পানি শুকাইয়া গেছে, গৃহস্থীয় বদ্ধ হয়ে গেছে, আপনার তো বুট দিয়া খুদা বানাইছি, অন খুদা ছাড়া তো কেউ পানি দিতে পারে না, আপনি আমরা পানি দিন। কখন যদি খুদায় কয় বলে আমার তো পানি দেওয়ার ক্ষমতা নাই, লাইকাইয়া খুদারে লামাইল। এইটাই জনগণের কাজ, ফেরাউন মার কাদেশ, এইটাই জনগণের দুই কাজ আমি কইয়া রাখি, আর দেখেন কাজে লাগবো। যত দেশ ফেরাউনের মতো মন গড়া আইনে শাসন হয়, আল্লাহর বিধানে শাসন হয় না, এই সব দেশের জনগণের দুই কাজ। 1 নম্বর কাজ হইল কিছুদিন আগে একটারে ফুলের মালা গলা দিয়া বসাও, কিছুদিন পরে ইটার ওই লাইতেই লামাও। এছাড়া আপনারা আর কোন কাজ নেই, মাত্র 2 কাজ। আগে ফুলের মালা গলাতে দিয়া বসান, পরে জুতার মালা গলায় দিয়া নাম। ফেরাউনে বুঝা লাগছে এখন তো ফুলের মালা গলায় দিয়া তো বসাইছিল ঠিক, এখন তো লাইতিয়া লামানির টাইম এসে, যদি আমি কই আমি পানি দিতে পারতাম না। এখানে একটা পলিটিক্যাল ওয়াদা করলো, ঠিক আছে তোমাদের নদীর পানি শুকিয়ে গেছে, আমি তো ক্ষুধা, আমি পানি দিব, যাও। পানি দিতে পারবো বিশ্বাস করে দিছে? না না না, পানি দিতে পারতো না, নিজেই বুঝে। কিন্তু দিছে কেন? আপাতত
আপাতত রক্ষা পাওয়ার জন্য এই যে ওয়াদাটা করছে, এইগুলিকে আমাদের দেশের প্রচলিত রাজনৈতিক ভাষায় কয় পলিটিক্যাল ওয়াদা। ওয়াদা দুই রকমের আছে, একটা রিলিজিয়াস ওয়াদা, একটা পলিটিক্যাল ওয়াদা। একটা ধর্মীয় ওয়াদা, একটা রাজনৈতিক ওয়াদা। ফেরাউনের রাজনৈতিক ওয়াদাটা বুঝার লাগি আমার বাংলাদেশের একটা রাজনৈতিক ওয়াদার ঘটনা, বাস্তব ঘটনা আমার জীবনের। মনে হয় 40 বছর আগে আমরা হবিগঞ্জ জেলার বাইরে আরেক জেলার মধ্যে এক চেয়ারম্যান সাহেবের বাড়িতে গেলাম ওয়াজ মাহফিলে। ওয়াজ মাহফিলের আয়োজন চেয়ারম্যান সাহেবই করছে। গিয়া দেখি যারা ভোট দিছিল এরা খালি গাইল্লা কয় এবার পার। জিজ্ঞাসা করলাম, কেন তোমরা ভোট দিয়া চেয়ারম্যান বানাইছো, তোমরা বাটফার কও কেন? কয় আরে বাটফারে কইছিল এরে চেয়ারম্যান বানাইলে আমরা গ্রাম থেকে বাজারে যাওয়ার রাস্তাটা বর্ষার সময় পানি ঘুরিয়া যায়, আমরা আসা যাওয়া করতে কষ্ট হয়। কইছিল এরে চেয়ারম্যান বানাইলে রাস্তাটা বানাই দিব। কত বরাদ্দ দিল সরকারে, একটা বরাদ্দ পাইও আমরা রাস্তাটা বানাই দিছে না বাটপার। ওয়াজ মাহফিল করে চেয়ারম্যান সাহেবের গরুই আমার খানার আয়োজন, উনি তো দাওয়াত করে দিছে। জিজ্ঞাসা করলাম, চেয়ারম্যান সাহেব আপনি যদি জানেন যে এই রাস্তাটা আপনি বানাইয়া দিতে পারবেন না, নির্বাচনের আগে বানাইয়া দিব বলছিলেন কেন? কই হুজুর আপনারা আলেম মানুষ, বুঝবেন না, এটা রাজনৈতিক ব্যাপার। আমার মিজাজটা গেছে খারাপ হলো। আমি বলি আই মিয়া, আলিমরার মাথার মধ্যে মস্তক একটা, আর তোমরা যারা রাজনীতি করো তোমরার মাথার মস্তক দুইটা থাকে। কয় না একটাই তো। আমি বলতে রাজনীতি খালি তোমরার বাপদাদার মৌরুষি সত্য, আলিম হইলি রাজনীতি বুঝবে না। ঘটনাটা কি? আলিম হইলি রাজনীতি বুঝবে না। তোমরা যারা মন গড়াইনে দেশ শাসন করো ফেরাউনের মতো, খালি তোমরাই রাজনীতি বুঝো, ব্যাপারটা কি? কই হুজুর আপনি দেখা যায় ছাড়বেন না, আসল কথা না কইলে। আমি না ছাড়তাম না। তুমি আমারে মহব্বত করো দিকে দাওয়াত দিয়ে আনছো, আইয়া দেখি তোমার বুটাররা বাটপার কয়, আমার তো দুঃখ লাগে, খাদিয়া ছাড়তাম না। কেন মিথ্যা ওয়াদা করলা কেন বলো? কয় হুজুর এইগুলির নাম হইল পলিটিক্যাল ওয়াদা। আমি বুঝি না, আমারে বুঝাইয়া কবে না পলিটিক্যাল ওয়াদা কারে কয়, ভালো করে বুঝে রাখুন। কয় নির্বাচনের আগে জেনে শুনেই কিছু মিথ্যা ওয়াদা করতে হয়, নাইলে ভোট পাওয়া যায় না। এগুলি বাস্তবায়ন করার জন্য বলা হয় না, শুধু ভোট গ্রহণ করার জন্য বলা হয়। এই কথাটা আপনি ভুলে দেবেন না জীবনে আরো কোনো দিন। আমার চেয়ারম্যানে বড় পলিটিক্যাল ওয়াদা শিনাইছে, বড় পরিষ্কার। তখন আমি কইলাম, চেয়ারম্যান সাহেব তাহলে কি আপনারা যে রাজনীতি করেন এই রাজনীতিটা কি বাটপাড়ির নাম? কয় বাটপাড়ি না আর কি? আমি কই তাইলে তো বাটপাড়ির নাম যদি রাজনীতি হয়, এমন রাজনীতি তো আলিমরা না জানার ওই কথা। আজকে বুঝলেন কিনা? আলেমরা রাজনীতি বুঝে না। কেন বলে? আলেমরা রাজনীতির নামে বাটপারি করতে পারে না। আমি কি বুঝাতে পারলাম? আলিমরা রাজনীতি বুঝে না কেন বলে? আলিমরা রাজনীতির নামে বাটপারি করতে পারে না। এই ফেরাউন এমন একটা বাটপারি করছে, জানে ভানি দিতে পারতো না, কয় দিবু ভানি বাড়ি যাও, কিন্তু বাড়িতে পাঠাইও তো তার ভিতরে শান্তি নাই। কিছুদিন গেলে যদি দেখে মানুষের পানি, নদীতে পানি আসে নাই, তখন তো আবার ইয়া ধরবো, তখন তো আর ছাড়তো না। তখন সে মনে মনে সিদ্ধান্ত নিছে আসল খুদার সাথে কম্প্রোমাইজ করতে হবে। আসল খুদা তো হেরো জানা আছে, আসল খুদারে হে কেমনে চিনে, এটার আরেক কাহিনী আছে। তফসিরে কবিরের শুরুতে উল্লেখ আছে, ফেরাউন খুদা দাবি করার আগে তার বাড়ির গেট বানাইছিল, গেটের মধ্যে খুদাই কইরা বিসমিল্লাহ লিখে রাখছিল। বিসমিল্লাহর মধ্যে আল্লাহ শব্দ আসেনি? আল্লাহ শব্দ আছে, বিসমিল্লাহ লিখে রাখছিল তার গেটের মধ্যে। শেষ পর্যন্ত যখন জুলুম অত্যাচার শুরু করলো, খুদা হওয়ার দাবি শুরু করলো, হযরত মুসা আলাইহিস সালামে একদিন আল্লাহরে কইলেন, আল্লাহ এই বেঈমান ধারে ধরো না কেন, গজবের হাতে ধরো না করো, বাটপাটটারে গদি দখল করে বসে রয়েছে। আল্লাহ বললেন মুসা ইসলাম, আল্লাহ মুসা ইসলামকে বললেন, মুসা নবী একটু ধৈর্য ধরেন, আমি ধরতে একটু দেরি করতেছি, একটু কারণ আছে। মুসা নবী জিজ্ঞাসা করলেন কি কারণ? আল্লাহ বলেন, খুদা দাবি করার আগে যে গেটের মধ্যে আমার নামটা লিখে রাখছি, খুদাই করিয়া নামটা এখনো লেখা রয়েছে, মিটছে না, নামটার খাতিরে আমি তারে ধরতে দেরি করতেছি। এই কাহিনী যারা জানে না, এরা বুঝে না ফেরাউন মার্কা সরকারদেরকে আল্লাহ গজবের হাতে ধরতে কিছু সময় নেয় কেন। কোন ফেরাউনে মাথার ফট্টি বাঁধত, কোন ফেরাউনে নির্বাচনের আগে তসবিহ পড়তো, কোন ফেরাউনে উমরা করতো, কোন ফেরাউনে হজ করত। এই কারণে এইসব ফেরাউন আল্লাহ ধরতে
একটু শাবক আসলো। এই কাহিনীর দ্বারা আমরা পরিষ্কারভাবে বুঝলাম যে ফেরাউন খোদা দাবি করার আগে আসল আল্লাহ চিন্তই জন্য বিসমিল্লাহ লেখা রাখছিল। তাই ফেরাউনে এই দেশের জনগণকে বিদায় দিয়ে ভাবলো এইবার আসল খোদার সাথে কম্প্রোমাইজ না করলে আর খোদাগিরি রক্ষা করা যাবে না। তখন সিংহাসন ছাড়িয়া শহর থেকে বাইরিয়া সেনাবাহিনীকে সাথে নিয়া গুড়ার পিঠে সোয়ার হইয়া রাজধানী সাইরা মরুভূমি পার হইয়া জঙ্গলে গিয়া জঙ্গলের পাশে গিয়া সেনাবাহিনীদেরকে জঙ্গলের বাইরে দাঁড় করাই রেখে একা একা পায়ে হেঁটে জঙ্গলের ভিতরে ঢুকিয়া গভীর জঙ্গলে গিয়া আল্লাহর দরবারে সেজদায় পড়ল, যে আল্লাহর নামে গেইটো বিসমিল্লাহ লেখাই রাখছিল। সেজদায় হইরা কয়, ও আল্লাহ, আসলে যে খুদা আমি না, আসলে যে খুদা তুমিও, এটা তো তুমিও জানো আমিও জানি। খুদা তো আসলে আমি না, খুদা তো তুমি। কিন্তু আমি তো এর কাছে মিশামিশি খুদার দাবি কইরা ফেলাইছি। এখন যদি তুমি দয়া কইরা পানিটা দিয়া দেও নদীতে, তে দুনিয়াতে আমার ইজ্জতটা রক্ষা হয়। আর যদি তুমি দয়া কইরা এখন পানিটা না দাও, তাইলে তো আমারে যারা খুদা বানাইছে লাত্তি এলামে দিব। আল্লাহ, দুনিয়াতে আমারে লাত খাওয়াইও না, দুনিয়াতে আমার বাহাদুরিটা ঠিক রেখে দাও, মরণের পরে তুমি ইচ্ছা মতো আমারে যা ভারো কুটা দিও। এই কথা কইয়া ফেরাউনে সেজদার থেকে মাথা উঠাইছে। পাহাড়ের সর্বশেষ টিলার থেকে যখন নামবে, তার মনে মনে বড় টেনশন। আসল খুদারে তো খুদা বললে স্বীকার করলাম, আসল খুদারে তো সেজদা দিলাম, আসল খুদার সাথে একটা কম্প্রোমাইজের প্রস্তাব করে আসলাম যে পানিটা তুমি দিয়া দেও আর মানুষে বুঝুক আমি দিছি। আর এমন বাটপারি কেন গদি নিয়া করলাম? এটার বিচারটা মরণের পর থেকে তুমি ইচ্ছা মতে করে নিও। এখন আমার খুদা যদি আমার কম্প্রোমাইজের প্রস্তাবে যদি রাজি হইয়া থাকে, তাহলে তো কপাল ভালো। আর যদি খুদার কাছে যদি আমার প্রস্তাবটা গ্রহণযোগ্য না হয়, তাহলে তো যারা খুদা বানাইছিল এরা জুতার বাড়ি খাইয়া সিংহাসন দিকে লাভ দেবে। এই চিন্তায় তার মনটা শান্তি না টেনশনে? এই অবস্থায় আল্লাহ জিবরিল ফিরিস্তাকে একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করাইয়া পাঠাইছে। আল্লাহ জিবরিল কইছে, তুমি একটা অচেনা মানুষের আকৃতি ধরিয়া ওই ফেরাউন টিলার থেকে লাম্বার আগে আগে তার কাছে যাও। আল্লাহর হুকুমে জিবরিল আসলো। কেমনে? ফিরিস্তার সুরতে না, অচেনা মানুষের সুরতে। হ্যাঁ, অচেনা মানুষের সুরতে আসলো। আচ্ছা, মহারাজ, আমার একটা বিচার। বেটার মনে মানে টেনশন, খুদাই যদি কম্প্রোমাইজ মানে না, জনগণে এলাইতেই এলামাইব। আর হে কয় আমার একটা বিচার, উঠছে গুসা। হ্যাঁ বেটা, জঙ্গল নিরে বিচারের জায়গা। আমি যখন অফিস থেকে যখন সিংহাসনে বসবো, তখন গিয়া বিচারের কথা কইবে। এই কথা বলা মাত্রই টিলার উপর থেকে চাইয়া দেখে আল্লাহ নীল নদ পানি দিয়া বইরা রাখছে। আল্লাহ নীল নদ পানি দিয়া বইরা রাখছে। আর টেনশন রয়েছে নি? আর টেনশন নাই। এই কাহিনীর থেকে আমরা ভালো করে শিক্ষা রাখি, ফেরাউন মার্কা সরকারদেরকেও আল্লাহ দুনিয়াতে অনেক আশা পুরা কইরা দেয়। ফেরাউন মার্কা সরকারদেরকেও আল্লাহ দুনিয়াতে অনেক আশা, আর কুটাটা বাকি রাখে আখিরাতের জন্য। কুটা 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 বুঝেন? ওই যে দৈন্যা কুটে, মরিচ কুটে, এই কুটা কুটি আখিরাতের জন্য রেখে দেয়, আর দুনিয়াতে অনেক কিছু দিয়া দেয়। যখন ফেরাউনে দেখলো নীল নদ পানিতে ভরা, তখন তো টেনশন নাই। তখন ওই লোকটা দেখো, আচ্ছা ঠিক আছে, আইসন যখন জঙ্গল, কইয়ালা তোর কি বিচার? কয় বিচার একটা গুলামের ব্যাপারে। কি করছে গুলামে? কয় একটা গুলামে মনিব রেমনিব দেখে না, নিজে রেমনিব কয়। এই গুলামটার বিচার লই আইছি আপনার কাছে। কয় এত বড় নিমক হারাম গুলাম, মনিবের খায়, মনিব রেমনিব মানে না, নিজে রেমনিব কয়। এরে লোহিত সাগরে চুবাইয়া মারণ ছাড়া আর কোনো বিচার নাই। লোকটা কয়, ধন্যবাদ মহারাজা, আপনার সুবিচারে আমার আত্মাটা জোড়াইল। দয়া করে রায়টা লেখকে দস্তখত দিলাম। সাথে সাথে কাগজ কলম বাইর করে দিল। আল্লাহর দরবারে কাগজ কলমের অভাব আছে? জিব্রাইল মানুষের সুরতে আসলো, সাথে সাথে কাগজ কলম ধরে দিয়া কয়, মহারাজ, আপনার সুবিচারে আমার আত্মাটা জুড়াইল, দয়া করে রায়টা লিখকে দস্তখত দিলাম। ফেরাউনে ওই লোকের হাত থেকে কাগজ কলম নিয়ে লেখে, যেই গুলামে মনিব রেমনিব কয় না, নিজে রেমনিব কয়, এরে লোহিত সাগরের পানিতে চুবাইয়া মারণ ছাড়া আর কোনো বিচার নাই, লিখে দস্তখত দেয়া গেছে। এবার এটা লইয়া গেছে। কিছুদিন পরে ফেরাউন
কোন তফসিরের বিবরণ মতে 18 লক্ষ সেনাবাহিনী নিয়া মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে দৌড়ানি তুলল, সবগুলিরে দৌড়ে হত্যা করত। মুসা আলাইহিস সালাম 18 লক্ষ বনি ইসরাইলকে নিয়া গভীর অন্ধকার রাত্রে ফেরাউনের দেশ থেকে কইরা রানা হইলেন। এই দেশ থেকে চলে যাবেন, সোজা রাস্তায় গেলে সাগর পার হইতে হইতো না, কিন্তু আল্লাহ এই ফেরাউনটারে লোহিত সাগরে চুবাইয়া মারণের লাগি এদিকে আসিল সুদাফত, এদিক দিয়া মিশর থেকে সিরিয়ায় গেলে লোহিত সাগর পথে পড়ে না, ওই দিক দিয়ে বাঁকা পথ, ওই দিক দিয়ে গেলে লোহিত সাগর পথে পড়ে। আল্লাহ মুসা নবীরে হুকুম দিলেন সুদাফতে যাইও না, বাঁকা পথে ঘুরে যাও, যেখান দিয়ে গেলে লোহিত সাগর পথে পড়ে। আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম ওই পথে গেলেন যেই পথে গেলে লোহিত সাগর পথে পারে। রাত্রি পুহাইল, লোহিত সাগরের সামনে গিয়ে উপস্থিত হইলেন। আর ফেরাউন 20 লক্ষ, কোন তফসিরের বিবরণ মতে 20 লক্ষ সেনাবাহিনী নিয়ে ফেরাউন ওই লোহিত সাগরের পাশে উপস্থিত হইল। আল্লাহ মুসা আলাইহিস সালামকে হুকুম দিলেন লাঠি দিয়া সাগরের পানিতে আঘাত করুন। আঘাত করলেন, পানি ফাঁক হইয়া 12টা রাস্তা হয়ে গেল। বনি ইসরাইলের 12 পুত্র ছিল, 12 পুত্রের বনি ইসরাইলকে নিয়ে মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পার হইয়া গেলেন। ফেরাউনে 20 লক্ষ সেনাবাহিনী নিয়ে আইসা দেখো পানির ফাঁকের রাস্তা দিয়া নবী পার হইয়া গেছেন। হুকুম দিল এই নদীর পানির যে পানির ফাঁকের রাস্তা দিয়া মুসা পার হইয়া গেছে, তার অনুসারী পার হইয়া গেছে, সেই পানির ফাঁকের রাস্তা দিয়া আমি আগে এই তোমরা আমার পিছে পিছে আও, আমরা ওই পারে গিয়া মুসার উপর হামলা করব। ঠিক সাগরের মধ্যখানে যখন গেছে, আল্লাহ সাগরের পানির হুকুম দিছে একত্র হইয়া, যে আল্লাহর হুকুমে ফাঁক হইয়া নবী আর নবীর অনুসারীরে রাস্তা করে দিছ, সেই আল্লাহর হুকুমে ফাঁক বন্ধ করিয়া 20 লক্ষ সেনাবাহিনী সহ ফেরাউনরে চুবানি শুরু করো। যখন ফেরাউন নাখানি চুবানি খাওয়া শুরু করলো আল্লাহর হুকুমে লোহিত সাগরের মধ্যখানে, তখন বলতে লাগলো দয় আল্লাহর আমি খুদা না, মুসার খোদাই খুদা, ফেরাউনের হারুনের খোদাই খুদা, আমি খুদা না। জিবরিল তখন একটা চিঠি নিয়ে ফেরাউনের সামনে সাগরের তলাত দেখাইল। চিঠির মধ্যে লেখা, যেই গুলামে মনিব মানে না, নিজের এই মনিব দাবি করে, এটার এই লোহিত সাগরের পানির মধ্যে চুবাইয়া মারণ ছাড়া আর কোনো পথ না, আর কোনো বিচার নাই। কারা লেখা দিছিল? আজকে ফেরাউন্ডে দেখে দেখ এটা কার হাতের লেখা, কয় আর এই যে আমার হাতের লেখা দেখা যায়। কয় তোর ব্যাপারে ওই প্রশ্ন করছিলাম, তুই ওই রায় দিসলে, এই রায় মতো তোরে কুটনের লাগি আল্লাহ আগের থেকে এই সিদ্ধান্ত করে রাখছিল। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।